আসছি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে অক্টোবর মাসটা। কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ, বিদেশ যোগ, বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল, আর্থিক দিক থেকে অর্থ লাভেরও সম্ভাবনা আছে। সম্পর্কের ক্ষেত্রে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে এবং কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। স্বাস্থ্যে মাইগ্রেন বা চোখের সমস্যা হতে পারে। যাদের মাইগ্রেন আছে বা চোখের সমস্যা আছে তারা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সাপ্তাহিক ভিত্তিতে এখন আসি। প্রথম সপ্তাহ বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে অক্টোবর মাসটা। কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ, বিদেশ যোগ, বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল, আর্থিক দিক থেকে অর্থ লাভেরও সম্ভাবনা আছে। সম্পর্কের ক্ষেত্রে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে এবং কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। স্বাস্থ্যে মাইগ্রেন বা চোখের সমস্যা হতে পারে। যাদের মাইগ্রেন আছে বা চোখের সমস্যা আছে তারা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সাপ্তাহিক ভিত্তিতে এখন আসি। প্রথম সপ্তাহ বিদেশ যোগ খুব ভালো, নতুন কাজের সুযোগ পাবেন। দ্বিতীয় সপ্তাহ হঠাৎ অর্থ লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি। হ্যাঁ, আমি একটুখানি বলে দিই, এই সময় আপনারা কিন্তু লটারি কাটতে পারেন। তবে সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা নয়, কারণ প্রত্যেকের ক্ষেত্রে আলাদাভাবে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে আপনাদের জাতচক্রে এবং বর্তমান যে প্ল্যানেটারি সিস্টেম সেটা নিয়ে বলছি, সুতরাং সেটাকেও আমাদের বিচার করতে হবে। তৃতীয় সপ্তাহ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রেমে ভুল বোঝাবুঝি, স্বাস্থ্যে কিছুটা দুর্বল এই মানসিক টেনশনের কারণে। চতুর্থ সপ্তাহ অর্থাৎ অক্টোবর মাসের শেষ সপ্তাহ পুরনো সমস্যাগুলো মিটবে, পরিবারের খুশি হওয়া, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নয়। পুরনো যে সমস্যা, অন্য আগের কোনো বকেয়া সমস্যা মিটতে পারে, পারিবারিক কোনো সমস্যা মিটতে পারে, সেখানে পারিবারিক একটা খুশির আমেজ তৈরি হবে। কিন্তু আগেই বলেছি প্রেমের ক্ষেত্রে সতর্কতা জরুরি, ভুল বোঝাবুঝি হতে পারে। চলুন এবার ধনু লগ্নের ক্ষেত্রে যাই। ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র প্রজেক্টের সফলতা, কোনো নতুন প্রজেক্ট আসবে এবং সেই প্রজেক্ট যেটা পুরনো প্রজেক্ট কন্টিনিউ করছেন সেই প্রজেক্টের ক্ষেত্রে আপনি খুব চিন্তা করছিলেন, সেক্ষেত্রে সফল হবেন। উচ্চ পদস্থ যারা তাদের থেকে আপনি প্রশংসা লাভ করবেন। আর্থিক দিক থেকে সঞ্চয় বেশ ভালো, ভালোভাবেই আপনি এই মাসটা সঞ্চয় করতে পারবেন। সম্পর্কের দিক থেকে পরিবারের সঙ্গে ভ্রমণ ও আনন্দের সময়টা বেশ ভালো। আর স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিকভাবে ভালো থাকবেন, খারাপ না, তবে বেশি দৌড়ঝাঁপ এড়িয়ে চলবেন। ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিকভাবে কেমন হবে। প্রথম সপ্তাহে প্রজেক্টে সফলতা এবং যারা আপনার ওপরে যারা রয়েছেন, আপনাদের বস বা আপনাদের উচ্চপদস্থ মানুষজন, তাদের একটা তাদের ক্ষেত্রে প্রশংসা আপনার ক্ষেত্রে চলে আসছে। দ্বিতীয় সপ্তাহ সঞ্চয়টা বেশ ভালো হবে। তৃতীয় সপ্তাহ পরিবারের সাথে আনন্দ এবং ভ্রমণ, এবং চতুর্থ সপ্তাহে আধ্যাত্মিক চর্চায় মন বসবে আপনাদের। আবারও চলে আসি একটু মন্দিরের প্রসঙ্গে। শ্রীকালাহস্তি, অন্ধ্রপ্রদেশ, এখানে ভগবানকে যখন অভিষেক করানো হয় শুধু চামেলি তেলের দ্বারা অভিষেক করানো হয়। আমি এই ডিটেলসটা পরবর্তীকালে আপনাদের অন্য কোনো জায়গায় বলবো, আপাতত বলে রাখছি চামেলি তেল দিয়ে একমাত্র ভগবানকে তার গায়ে অর্পণ করা হয়। তার গায়ে কোনোভাবেই ছোঁয়া হয় না, কোনো পুরোহিতও ছুঁতে পারেন না, কোনো ভক্তও ছুঁতে পারেন না। আরো একটি ঘটনা আছে, এখানে আরেকজন ভক্ত মানুষ, তিনিও সেই সময়, যে সময় হাতি, মাকড়সা এবং সাপের সেই ঘটনাটা চলছে, সেই সময় তিনি একদিন গিয়ে দেখলেন, যখন তাদের এই যুদ্ধ চলছিল, যে তাদের শিবের দেহ থেকে অর্থাৎ চোখের যে জায়গাটা সেখান থেকে রক্ত পড়ছে। তো তিনি ছিলেন ব্যাধ, সেই সময় বিভিন্ন শিকার টিকার করে বেরোতেন, এবং তিনি করলেন কি, যখন দেখছেন একটা চোখ তার নষ্ট হয়ে গেছে, তখন তার নিজের বাণ দিয়ে, তীর দিয়ে নিজের একটা চোখ সেই শিবলিঙ্গকে অর্পণ করার পর হঠাৎ দেখলেন তার আর একটা চোখও হঠাৎ রক্তপাত হচ্ছে। তখন তিনি করলেন কি, যে একটা চোখে তো তিনি দেখতে পাচ্ছেন না, আর
একটা চোখে রক্তপাত, রক্ত যাতে বেশি না বেরোয়, তিনি অত তো তার বোধ জ্ঞান ছিল না, কিন্তু তিনি খুব ভালোবাসতেন। তার একটি পা দিয়ে ওই চোখে আটকে রেখে, ওই চোখে রক্তপাত যাতে না হয় আটকে রেখে তিনি আরেকটি চোখে বাণ বিদ্ধ করতে গেলেন। ঠিক সেই সময় শিব নিজে এসে তাকে আটকালেন এবং তাকে নিরস্ত করলেন। তিনিও ওই মহাদেবের আশীর্বাদে মোক্ষ লাভ করেছিলেন এবং তারও ওখানে একটি মন্দির আছে। আমি ডিটেলস বলবো, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এখন আবার আমরা চলে যাব আজকের প্রসঙ্গে। চলে আসব মকর রাশি বা মকর লগ্নের মানুষজনের ক্ষেত্রে। মকর রাশি বা মকর লগ্নের মানুষজনের অক্টোবর 2025 কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কাজের দায়িত্ব, আর্থিক দিক থেকে খরচের সাথে আয়ের ভারসাম্য রক্ষা করা জরুরি, না হলে খুব সমস্যা হয়ে যাবে। পরবর্তীকালে সম্পর্কের ক্ষেত্রে প্রেমের নতুন সম্পর্কের সূচনা হতে পারে, কোনো নতুন মানুষ আপনাদের কাছে আসতে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে পুরনো কোনো বন্ধু আপনার সঙ্গে নতুন করে যোগাযোগ গড়ে তুলতে পারেন। সাবধান থাকবেন যারা বিবাহিত তারা। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা বা হজমজনিত কোনো অসুবিধা হতে পারে, বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ জরুরি। এবার বলবো মকর লগ্ন বা মকর রাশির মানুষজনের ক্ষেত্রে সপ্তাহ ভিত্তিতে কেমন যাবে। প্রথম সপ্তাহে একদম পদোন্নতি, নতুন দায়িত্ব, কিন্তু মাথায় রাখতে হবে প্রথম সপ্তাহ কিন্তু অক্টোবরের পুরোপুরি আমাদের পুজোর মরশুম চলছে, সুতরাং খবর আসবে এবং পুজোর পরেই যখন নতুনভাবে অফিসে বা কর্মক্ষেত্রে জয়েন করবেন সেই সময় কিন্তু পদোন্নতি বা নতুন দায়িত্বের আনন্দটা পাবেন। দ্বিতীয় সপ্তাহ আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য অবশ্যই রক্ষা করতে হবে। আর তৃতীয় সপ্তাহে প্রেমের যে নতুন সম্পর্কের যোগ, সেই কথাটা বলেই রেখেছি আগে, সেদিক থেকে সবাই নিজের মতো সঠিক পথে এগোবেন। চতুর্থ সপ্তাহে পেটের সমস্যা এড়াতে খাবার অভ্যাস যেটা আছে সেগুলোকে একটু কন্ট্রোল করুন। এরপরে চলে আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই মাস অর্থাৎ অক্টোবর 2025 বিদেশি সংযোগ বা যোগাযোগে উন্নতি। আপনাদের এমন কোনো কাজ করেন বা এমন কোনো ব্যবসা করেন যাদের সঙ্গে বৈদেশিক কোনো সম্পর্ক আছে বা সংযোগ যোগাযোগ আছে, সেক্ষেত্রে আপনাদের প্রচণ্ড উন্নতির দিক দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে ঋণ বা ধার যদি হয়ে থাকে সেটা মিটে যাবার বা বেশ কিছুটা মেটার সম্ভাবনা। সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যে কিছুটা টানাপোড়েন আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তচাপ, ব্লাড প্রেশার বা আপনার ত্বকের কোনো সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে এবার সপ্তাহ ভিত্তিতে আমি বলার চেষ্টা করি। সাপ্তাহিকভাবে প্রথম সপ্তাহ, ওই যে বললাম বিদেশি যোগাযোগ অর্থাৎ বাইরের থেকে। এখানে বিদেশি যোগাযোগ বলতে আমি বলে রাখবো যে আপনারা যে পরিস্থিতি বা যে অবস্থায় কাজ করছেন তার বাইরের কোনো যোগাযোগ। যদি আপনি কোনো স্টেটে কাজ করেন, অন্য একটা স্টেট ধরে ব্যবসা করেন, অন্য স্টেট বা অন্য কোনো রাজ্য থেকে কোনো ভালো যোগাযোগ আসার সম্ভাবনা। শুধুই যে অ্যাব্রড আসবে এরকম কোনো ব্যাপার নেই। দ্বিতীয় সপ্তাহে ঋণ শোধের সুযোগ রয়েছে। তৃতীয় সপ্তাহ দাম্পত্য কিছুটা টানাপোড়েন, সতর্ক থাকবেন। চতুর্থ সপ্তাহ স্বাস্থ্য ও ত্বকের দিকে নজর দিন, চিকিৎসকের পরামর্শ নেবেন। একদম চলে আসবো মীন রাশি বা মীন লগ্নের মানুষজনের ক্ষেত্রে। কেমন যাবে, কেমন থাকবে 2025 অক্টোবর মাস মীন রাশি বা মীন লগ্নের মানুষজনের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে পুরনো প্রজেক্টের সফলতা আসবে, আর্থিক দিক থেকে ভাগ্য যোগে অর্থ লাভ, সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সৌহার্দ্য বজায় থাকবে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়বিক চাপ বাড়তে পারে, বিশ্রাম নিন। স্নায়বিক চাপ মানে স্নায়ু, নার্ভের কোনো সমস্যা বাড়তে পারে, একটু বিশ্রাম নেবেন। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে আমি এবার সপ্তাহ ভিত্তিক কথাগুলো বলার চেষ্টা করব। প্রথম সপ্তাহে পুরনো প্রজেক্টে সফলতা। পুরনো কোনো প্রজেক্ট থাকলে যেটা বকেয়া রয়েছে, আপনি শেষ করতে পারেননি, অবশ্যই আমি বলবো একটু খেয়াল করে দেখবেন। মীন রাশি বা মীন লগ্নের মানুষজন যদি এই ধরনের কোনো জায়গায় থাকেন, যারা আইটি সেক্টরে আছেন, প্রজেক্টের কাজ কিন্তু অনেকটা শেষ করে ফেলেছেন। প্রথম সপ্তাহে যারা বাইরে আছেন, যারা কাজের মধ্যে আছেন, তাদের পুরনো প্রজেক্টে সফলতা লাভ হবে এবং দ্বিতীয় সপ্তাহে একটা অর্থ লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহে। তৃতীয় সপ্তাহে পরিবারের যে সৌহার্দ্য সেইটা সুন্দরভাবে
বজায় থাকবে এবং চতুর্থ সপ্তাহ অর্থাৎ শেষ সপ্তাহে অক্টোবর মাসের মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তাই একটু বিশ্রাম নেবার জন্য আমি বলবো। অর্থাৎ এগুলো টোটালি বললাম আপনাদের 12টা রাশি কেমন থাকবে অক্টোবর মাস। অক্টোবর 2025-এ প্রথমেই আমি আসব আমাদের দেশ ভারতবর্ষের সার্বিক অবস্থা। রাজনৈতিক দিক থেকে দেখুন, সূর্য কন্যা থেকে তুলেই যাচ্ছে অক্টোবরের 17-য়। কেন্দ্রীয় রাজনীতিতে ক্ষমতার দ্বন্দ্ব কিছুটা বাড়বে। আগে যা ছিল ক্ষমতার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিছু বাড়বে বলেই দেখা যাচ্ছে। বিরোধী দলগুলি জোরালো হয়ে উঠবে এবং সংসদ বা দেশের রাজনীতি পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে দেখা যায়। অর্থনীতির ক্ষেত্রে বৃহস্পতি মিথুনে, বাণিজ্য, আইটি, যোগাযোগ এবং শিল্পের উন্নতি দেখা যাচ্ছে। ভারতবর্ষের দিক দিয়ে, দেশের দিক দিয়ে অর্থনীতিতে শনি মিনে আছে, অর্থনীতি কিছুটা চাপ অনুভব করবে, বিশেষত কৃষি ও জলের উপর নির্ভরশীল শিল্পগুলিতে। শেয়ার বাজারে ওঠানামা বেশ থাকবে, তবে প্রযুক্তি ও ওষুধ শিল্পের উত্থান হবে। যারা শেয়ার বাজারে তারা তবে প্রযুক্তির দিক থেকে এবং ওষুধ শিল্পের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনারা খেয়াল করতে পারেন। সামাজিক অবস্থা কিরকম থাকবে? গ্রহগত অবস্থার কারণে কিছুটা জায়গায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা যাচ্ছে। বন্যা, ঝড়, ভূমিকম্প জাতীয় জিনিসগুলো একদম ভারতবর্ষের উত্তর দিকে বেশ থাকবে এবং সেটা কিছু বাড়বে। বন্যা, ঝড় এবং ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রে উৎসবের পরিবেশ যথারীতি বজায় থাকবে। এই সময় দুর্গাপূজা, কালী পূজা, দীপাবলি এবং অন্যান্য আনন্দ অনুষ্ঠান, কার্তিক পুজো, সেগুলো খুব ভালোভাবে হবে এবং সেক্ষেত্রেও সেই ধর্মীয় পুজোর ক্ষেত্রেও কিছুটা গোলযোগ দেখা যাচ্ছে। আবহাওয়া অক্টোবর মাসে মৌসুমী বৃষ্টির প্রভাব শেষের দিকে। দক্ষিণ ভারতে অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা। উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার পরিবর্তন, শীতের আগমন এবং বেশ শীতের আয়োজন, যেটা শীতের শুরু, বেশ ভালোই শীত চলে আসবে। চলে আসি পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিরকম অবস্থা থাকবে অক্টোবর 2025। রাজনৈতিক দিক থেকে সূর্য রাহুর প্রভাবে রাজ্যে রাজনৈতিক চাপ, সরকার বিরোধী দলের মধ্যে সংঘাত বাড়তে পারে। যেমন ভাবে কেন্দ্রীয় জায়গায় বাড়বে, ঠিক তেমনি ভাবে রাজ্যের দিকেও একইভাবে বাড়বে। মিথ্যা প্রচার, মামলা মোকদ্দমা বাড়বে। কিছু জায়গায় আইন শৃঙ্খলা সমস্যা দেখা দিতে পারে। এবার অর্থনীতি ও কৃষিতে মৌসুমী ফসল ভালোই হবে, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে ধান ও সবজির চাষে সমস্যা হতে পারে। শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগে আলোচনা শুরু হতে পারে। ছোট ব্যবসায়ীদের জন্য মাসটা কিন্তু বেশ মিশ্র। উৎসবের কারণে বিক্রি বাড়বে, তবে খরচও বেশি হবে। সামাজিক অবস্থা কিরকম থাকবে? দুর্গাপূজা, কালী পূজা, দীপাবলি এবং অন্যান্য আরো অনেক কিছু রয়েছে। জগদ্ধাত্রী পুজো আছে, কালী পুজো তো আছেই, কার্তিক পুজো আছে। পুরোপুরি উৎসবের মরশুমে সম্প্রীতি ও উৎসবের আবহ সুন্দরভাবে থাকবে, কোনো সমস্যা হবে না। তবে পরিবহন সমস্যা ও দুর্ঘটনার সম্ভাবনা বেশ দেখা যাচ্ছে। খুব সাবধানে আপনারা যাতায়াত করবেন। পরিবহন সমস্যা ও দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। জনসমাগমে সতর্ক থাকতে হবে। প্রচুর জনসমাগমে কোনো সতর্কতা অবলম্বন করা জরুরি। আবহাওয়ার দিক থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, যা দক্ষিণবঙ্গকে আবারও প্রভাবিত করতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে, শীতের আগমনী সুর শোনা যাবে। সার্বিকভাবে তাহলে অক্টোবর 2025 ভারতের রাজনৈতিক টানাপোড়েন, অর্থনীতিতে মিশ্র ফল, কিছু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা। আর পশ্চিমবঙ্গে উৎসবমুখর পরিবেশ, তবে রাজনৈতিক অস্থিরতা, আবহাওয়ার ঝুঁকি বেশি। কিছু সমস্যা স্বাভাবিকভাবে মানুষের ক্ষেত্রে থাকতে পারে। রাজনৈতিক শাসন সংক্রান্ত অস্থিরতা, শনি ও সূর্যের গুণগত অবস্থানের কারণে সরকার বা ক্ষমতাসীন গোষ্ঠীতে কিছু সংকট বা চ্যালেঞ্জ আসতে পারে। কিছু নতুন নীতি পরিবর্তন, আইন বা প্রশাসনিক পদক্ষেপে ঘোষণা হতে পারে। রাজনৈতিক বিরোধিতা বা জনরোষ দেখা দিতে পারে। প্রাদেশিক রাজ্যগুলিতে আন্দোলন, বিক্ষোভ বা জনসমাবেশের ঘটনা বাড়তে পারে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে বলছি। আর্থিক বাণিজ্যিক পরিবর্তনের ক্ষেত্রে শেয়ার বাজারে হঠাৎ ওঠা নামা সবসময় চলে। মন্দা ও উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক কোন জায়গায় সতর্ক থাকবেন আর কোন জায়গায় সাফল্য আসতে পারে আমি বলে দিয়েছি আগেই। নতুন অর্থনীতি সংক্রান্ত প্রকল্প বিনিয়োগের ঘোষণা হতে পারে। রাজধানী তে ব্যয়ের প্রকল্প
অবকাঠামো উন্নয়ন বা সরকারি প্রকল্পে দ্রুত গতি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়ার উত্তেজনা, আগেই বলেছি, বঙ্গীয় দক্ষিণ বঙ্গোপসাগরীয় অংশে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ, ভারী বৃষ্টিপাত, নদী পাহাড় অঞ্চলে পাহাড় ধস, বন্যা দেখা যেতে পারে, বিশেষত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ভারতবর্ষের পাহাড় উঁচু নিচু অঞ্চলে ভূমিধস বা ভূমিকম্পের আভাস, আগেই বলে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজে ভালো থাকে অন্যকে ভালো রাখা যায়, এটুকুনি। খুব ভালো থাকবেন, নমস্কার।